হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো এপিআই ভিউ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো ক্লাস বেসড এপিআই ভিউ। অর্থাৎ আমরা গত ভিডিওতে যেই কার্ড অপারেশনটি করেছিলাম ঠিক সেম কাজটাই আমরা করবো এখন ক্লাসের সাহায্যে। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার কোড এডিটর। এখানে অলরেডি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ আছে এবং প্রজেক্ট রুটে আছে। তো আমি জাস্ট সার্ভারটা চালু করবো, পাইথন manage dot py run server এবং এখানে কন্ট্রোল ক্লিক করলে আমার অলরেডি হোম পেজে রিডাইরেক্ট করবে। আচ্ছা, আমরা কনসোলে আসলাম। আসার পর আমার এখানে মোট ডেটা আছে 3টা। এখানে খেয়াল করে এটা মূলত হলো ফাংশনাল বেসড ভিউ। এখানে আমরা ফাংশনাল বেস কার্ড অপারেশনটি করেছিলাম এবং সেম কাজটাই আমরা ক্লাস বেজও করতে পারি। তো এই জিনিসটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার হব। তো আমি এখানে আরেকটা ফাইল নিয়ে নেব স্টুডেন্ট অ্যাপের ভিতরে। ফাইলটার নাম দেব এপিআই ভিউ ক্লাস ডট পাই। আমরা এপিআই ভিউর ভিতরে আসবো এবং এটা হলো আমার এপিআই ক্লাস ভিউ। আচ্ছা, এপিআই ভিউর ভিতরে ওপরে এখান থেকে যতগুলো আছে সবগুলো কপি করব এবং এখানে জাস্ট পেস্ট করব। এবং এখানে আমাদের এপিআই যে ডেকোরেটরটা আছে এই ডেকোরেটরটা লাগবে না। আমরা এখানে নতুন কিছু ইনপুট দেবো। আমরা এখন ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট এখান থেকে ইম্পোর্ট করব এপিআই ভিউ। এটা মূলত একটা ক্লাস। মূলত হভার করি তো এটাকে রেফারেন্স করছে, এটা একটা ক্লাস। এবার আমরা একটা মূলত ক্লাস বানাবো। ক্লাস এপিআই স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট, এটা ক্লাস বেসড ভিউ CB। আচ্ছা, এরপর আমরা ইনহেরিট করবো আমাদের এপিআই ভিউটাকে। এখন এপিআই ভিউর যতগুলো প্রপার্টিস আছে আমার এই নতুন ক্লাস আমরা এখন এটা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা গেট রিকোয়েস্টটা হ্যান্ডেল করব। তো গেট রিকোয়েস্টটা হ্যান্ডেল করার জন্য আমরা একটা ফাংশন নেব গেট, এবং এই ফাংশনটার নাম গেটই হওয়া লাগবে। এবং প্রথম প্যারামিটারটা দেব সেলফ এবং তার দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে রিকোয়েস্টকে রেফারেন্স করে। এবং তার পরবর্তী কোনো প্যারামিটার যদি থাকে বা লাগে তখন আমরা দেব, এবং এটা গেট রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে। আমরা এখানে গেট রিকোয়েস্টে কী করেছিলাম, গেট রিকোয়েস্টে জাস্ট একটা কোয়েরি চলেছিলাম, সিরিয়ালাইজার করেছিলাম এবং এটাকে রেসপন্স করেছিলাম। তো সেম কাজটা এখন এটা করবে। তো আমি এটাকে জাস্ট কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করলাম। আমার এই ক্লাসটা এখন গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে। আমরা চলে যাব আমাদের ইউআরএল পেজে। তো এখানে এই দুইটা আমি কমেন্ট আউট করি, যদি কেউ ভবিষ্যতে এই কোডগুলো দেখে তো তার জিনিসগুলো বুঝতে তার সুবিধা হবে, এই জন্য আর কি কমেন্ট করলাম। জাস্ট এটাকে রেপ্লিকেট করলাম, আমরা এটাকে আনকমেন্ট করলাম। প্রথমে তো আমরা ইনপুট দেবো, তো ডট থেকে আমরা আরও ইনপুট দিলাম এপিআই ভিউ ক্লাস, এবং এখানে এপিআই ভিউ ক্লাস, এখান থেকে আমার যে ক্লাসটার নাম ছিল সেই ক্লাসটা, আমার ক্লাসটার নাম ছিল এপিআই স্টুডেন্ট CB অর্থাৎ ক্লাস বেস। এবং তারপর আমরা লিখবো ডট অ্যাজ, অর্থাৎ আমরা এখন ক্লাসটা একটা যে কোনো একটা ক্লাসকে আমরা ইউআরএল ভিতরে যখন ভিউ করতে চাই তখন অ্যাজ ভিউ এই ফাংশনটা কল করা লাগে। এই ইউআরএলটা এখন আপাতত কাজ করার জন্য রেডি। তো চলে এবার টেস্ট করে দেখা যাক। তো আমি ইন্ডেক্স পেজে আসলাম। ইন্ডেক্স পেজে আসার পরে আমার এখানে রিকোয়েস্ট ছিল, গেট রিকোয়েস্ট করছে এবং আমার এপিআই যা ছিল জেসন এপিআই স্টুডেন্ট, আমার ইউআরএল ভিতরেও এপিআই ছিল জেসন এপিআই স্টুডেন্ট, সেম এপিআই এর ভিতরে আছে। আসার পর আমরা যদি এখন এটাকে কল করি তাহলে এখন আমরা ডাটাটা পাবো। তো আমি জাস্ট এখানে আসলাম, জাস্ট রিফ্রেশ করলাম, তো এখানে আমার ডেটাটি আসছে, পারফেক্টলি আসছে। কিন্তু যদি আমি এখানে পোস্ট রিকোয়েস্ট করতাম, গেটের পরিবর্তে রিকোয়েস্ট করলাম পোস্ট, এখন কিন্তু ডাটা আসতো না এবং এখন একটা ইরর থ্রো করতো। কারণ আমরা এখনো গেট রিকোয়েস্ট, আমরা শুধু এই এপিআই ক্লাস বেস ফাংশনে এখানে শুধু গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্যই ক্লাস লিখেছি, মানে ফাংশন লিখেছি, কিন্তু এখন পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য ফাংশন লিখে নাই। এই জন্য এটা ডিফল্টভাবে পোস্ট রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে পারি নাই। তো আমরা যদি আমাদের পোস্ট রিকোয়েস্টটা হ্যান্ডেল করার প্রয়োজন পড়ে তো আমরা আরেকটা ফাংশন লাগবো পোস্ট, এবং ফাংশনটার নাম পোস্টই হওয়া লাগবে, সেলফ রিকোয়েস্ট। এবং যদি কোনো আইডি বা কোনো আলাদা প্যারামিটার লাগে তো এখানে আমরা দেবো, তারপরে কোলন। এবং আমরা এখানে পোস্টের জন্য কি করেছিলাম, জাস্ট এখান থেকে সিরিয়ালাইজার করেছিলাম এবং যে ডেটাটা ছিল সেই ডেটাটা এনে রিটার্ন করেছিলাম। এখানে জাস্ট কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করলাম। এটা এখন পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য প্রস্তুত। পোস্ট রিকোয়েস্ট যখন আমরা করব তার সাথে কিন্তু আমাদের রিকোয়েস্টের সাথে একটা ডেটা প্যারামিটারের সাথে ডেটা দেওয়া লাগবে। তো আমরা এখন ইন্ডেক্স পেজে আসলাম, তো এটা গেটই থাক। এবং
আমরা যে বটমের উপর যে কোয়েরি সেট লাগিয়েছিলাম আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট করব। এখানে ডিলেট আছে, এটাকে জাস্ট আমি পোস্ট বানাবো। সেম ইউআরএল এখান থেকে আমার আইডি স্ল্যাগটা সরালাম। আচ্ছা, জেসন এপিআই স্টুডেন্ট এই ইউআরএলে এখন পোস্ট রিকোয়েস্ট করবে, সাথে আমার এই ডেটাটা আছে নেম, রোল, ইমেল, ক্লাস এবং আইডিটা দেওয়া লাগে না। আইডিটা যেন তার নিজস্ব অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করতে থাকে। তো এখানে পোস্ট রিকোয়েস্ট করার পর ডেটাটা আসার কথা। সব কিছু ফাইলগুলো সেভ করার পর আমি রিফ্রেশ করলাম ছোটো একটা। দেন আমি যদি এখানে ক্লিক করি একটা নতুন একটা ডাটা ইনসার্ট হবে। আমার মোট ডাটা আছে 3টা। আমি ক্লিক করার পর আছে এখানে একটা ইরোর থ্রো করছে। তো চলো এটা সমাধান করা যাক। তো এখানে আমার পোস্টের সাথে আমার ডেটাও দেওয়া লাগবে। আমি ছোটো একটা রিফ্রেশ করব এবং যদি ক্লিক করি এটা নতুন একটা ডাটা অ্যাড করবে। আমি যদি রিফ্রেশ করি তো এখানে আমরা এবার 4টা করে ডাটা পাবো। তাহলে এটা কি পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করলো। এরপরে আমরা আপডেটের জন্য পুট এবং প্যাস রিকোয়েস্টটা দেখব। তো তার জন্য আমি আর একটা ফাংশন নেব, ডেফিনিশন পুট, এবং ফাংশনটার নাম পুটই থাকবে এবং এটা আইডি নেবে। ডাইনামিক্যালি যে স্পেসিফিক আইটেমের উপর যে আপডেট করবে তার আইডিটা নেবে। এবং এখানে আমি যদি এপিআই ভিউতে আসি, এই কোডটা কপি করব এবং পেস্ট করব, অর্থাৎ আইডিটাকে গেট করার চেষ্টা করবে। যদি আইডি না থাকে তখন এটা নট ফাউন্ড একটা রেসপন্স পাঠাবে। আর যদি আইডিটা থাকে মানে স্টুডেন্ট অবজেক্টটা গেট হয় তখন এটাকে আপডেট করবে। এটা ছিল রিকোয়েস্ট ডট গেট, ঠিক আছে। এবার এটা ঠিক আছে। এবার আমরা আপডেট করব। আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা একটা স্পেসিফিক ডাইনামিক ইউআরএল বানানো লাগবে। তো আমার প্রথমে ইউআরএল এখানে আসবো, এটাকেই আনকমেন্ট আউট করি এবং এখানে ইন্টিজার আইডি আসবে এবং এটাকে আমরা ফাংশন বেস ভিউ থেকে ক্লাস ভিউ নিয়ে যাব, ক্লাস ভিউ বানাবো। ফাইলটাকে সেভ করলাম, তোমার ইউআরএল রেডি। এবং এখানে আমরা স্টুডেন্টের পর স্ল্যাগ লাগাবো এবং তার একটা আইডি দেবো। আচ্ছা, আমরা দেখি আমরা স্পেসিফিক ডাটাটা আইডি নিই। সাপোজ আমি 5 নম্বর আইডির যেই ডাটাটা আছে, 3 নম্বর ডাটাটা 5 নম্বর যার আইডি আমি তাকে চেঞ্জ করব। তো আমি লিখলাম 5 এবং এখানে চেঞ্জ করব 7 এবং পুরো ডাটাটা আমার দেওয়া লাগবে, যেহেতু এটা পুট রিকোয়েস্ট, মানে রিকোয়েস্ট হবে পুট এবং ডাটাটার সাথে বাড়াবো। এবং আমি যদি এখানে একটা ছোট্ট রিফ্রেশ করবো তো আমার সেট ডাটা থাকবে। এবং আমি যদি এখানে ক্লিক করি এখানে একটা আপডেট সাকসেসফুলি মেসেজ আসবে। এবং আমি যদি এখন দেখি যে আমার 5 নম্বর 3 নম্বর ডাটা যে 5 নম্বর আইডিটা ছিল সেটা এখন আপডেট, এটা আপডেট হওয়ার কথা ছিল, এখন আপডেট হয়নি। কেন হলো না একটু দেখা যাক। হ্যাঁ, এবার আপডেট হয়েছে। এরপর আমরা প্যাস মেথডটা দেখব। এটাকে জাস্ট কপি করব, এখান থেকে এত বড় কোডগুলো পুরো ফাংশনটাকে রেপ্লিকেট করলাম। ফাংশনের নাম পুট ছিল, এবার হবে প্যাচ, এটি শেষ প্যাচ। এটাও আইডি নেবে, যদি আইডি না থাকে তো, যদি অবজেক্ট না থাকে তো নট ফাউন্ড রেসপন্স পাঠাবে, আর যদি থাকে তাহলে এটাকে পার্শিয়ালি ভাবে চেঞ্জ করবে। এবং ইন্ডেক্স পেজে এখানে আমরা পুট থেকে এখন প্যাচ বানাবো, শেষ প্যাচ। এবং এখানে আমার সবগুলো ডেটা দেওয়ার প্রয়োজন নাই, আমি যেটাকে শুধু আপডেট করতে চাই আমরা সেটাকেই শুধু রাখবো। সবসময় এখানে 10 ছিল, এখন এখানে 100 বানাবো এবং এটা 5 নম্বর আইডি শেষ ডেটাটি আপডেট করবে। দেওয়ার পর আমি যদি এখন ব্রাউজারে এসে একটা রিফ্রেশ করবো আগে, তারপর যদি আমি ক্লিক করি বাটনে, এটা আপডেট সাকসেসফুল আছে। এরপর আমি আবার ব্রাউজারটা রিফ্রেশ করব এবং দেখি আমার 3 নম্বর অবজেক্টটার এটার রোল নাম্বার কি 10 ছিল, 10 থেকে এখন 100 আপডেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা ডিলিট মেথডটা দেখব। ডিলিট মেথডটা খুবই সহজ, কন্ট্রোল সি, এটাকে জাস্ট রেপ্লিকেট করলাম প্যাচটাকে এবং এটা প্যাচ ছিল ডিলিট। এবার এটা ডিলিট মেথডকে হ্যান্ডেল করবে, ডিলিট। যদি আইডি থাকে তাহলে আইডিটা গেট করবে, না হলে নট ফাউন্ড স্ট্যাটাস পাঠাবে। এরপর আমাদের কোনো সিরিয়ালাইজারের দরকার নাই, আমরা শুধু অবজেক্টটাকে ডিলিট করে দেবো, এটাকে জাস্ট ডিলিট করে দেবো। তো ডিলিট ফাংশনটা এখন ডিলিট মেথডকে হ্যান্ডেল করবে। তো আমি এখানে ইন্ডেক্স পেজে আগে আসবো। ইন্ডেক্স পেজে আসার পর এখানে আমি মেথড টাইপের দেবো ডিলিট এবং আমার ডেটাটি দেওয়া লাগবে না। এবং আমি ছোট্ট একটা রিফ্রেশ করব এবং আমি যদি এখানে ডিলিট করি আমার মোট অবজেক্ট আছে 4টা এবং লাস্টের অবজেক্টটা কি আমার ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট একটা ছোট্ট রিফ্রেশ করবো তো আমার অবজেক্ট হয়ে যাবে 3টা, অর্থাৎ আমার লাস্টে যে
5 নম্বর আইডি বিশিষ্ট ডাটাটা ছিল, অবজেক্টটা ছিল, সেই অবজেক্টটা এখন ডিলিট হয়ে গেছে। তো এটাই ছিল মূলত ফাংশনাল বেসড এপিআই ভিউ। তো আমরা দুইভাবে এর ব্যাপার দেখলাম, একটা হলো ক্লাস বেস আর একটা হলো ফাংশনাল বেস। আমরা দেখলাম ক্লাস বেস এপিআই ভিউ, অর্থাৎ প্রতিটা রিকোয়েস্টের জন্য তার আলাদা আলাদা মেথড আছে এবং সেই মেথডের ভিতরে আমরা তার কোডগুলোকে লিখে সেগুলোকে এক্সিকিউশন যদি করাই সেটা হচ্ছে ক্লাস বেস ভিউ। আর যদি ফাংশনাল বেস ভিউ অর্থাৎ রিকোয়েস্ট প্যারামিটার এবং শর্ত দিয়ে যদি রিকোয়েস্ট করা ম্যানুয়ালি হ্যান্ডেল করা হয়, তো এটা হচ্ছে ক্লাস ফাংশনাল বেসড ভিউ। তো আমার মতে ক্লাস ভিউ ফাংশনাল বেস ভিউয়ের থেকে অধিক মডুলারিটি প্রদান করে, অর্থাৎ সুন্দর গঠন স্ট্রাকচার প্রদান করে। তো এই কারণে মূলত আমরা ফাংশনাল বেস ভিউ থেকে ক্লাস বেস ভিউকে প্রায়োরিটি দিই বেশি। তো দুইটাই আমাদের শেখা জানা দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।